শুভ সময় সকাল সবাইকে। বাংলাদেশ থেকে যারা আমাকে এই মুহূর্তে শুনবেন বা দেখছেন তাদের জন্য শুভেচ্ছা, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাষ্ট্র থেকে যারা আমাকে এখন দেখবেন বা শুনবেন তাদের জন্য শুভ অপরাহ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যখনই প্রেস ব্রিফিং এ আমরা বাংলাদেশ সম্বন্ধে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারি, তথা ইন্দো প্যাসিফিক জোন, ভারত, চায়না, এই সমস্ত জোন নিয়ে যখন কোনো প্রশ্ন করতে পারি, তখনই আপনাদের সামনে সেই দিনের ব্রিফিং নিয়ে বিস্তারিত জানানোর জন্য আমি দস্তগীর জাহাঙ্গীর উপস্থিত হই। এবং আজকেও এখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমি উপস্থিত ছিলাম, এবং সেই উপস্থিতির কারণে যে বাংলাদেশ সম্বন্ধে 3টি প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে 3টি প্রশ্ন, আমি বলছি রাজনৈতিক পরিবেশ অবস্থা নিয়ে ডক্টর ইউনূসের 100+ দিনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র ম্যাথিউ মিলারের সামনে প্রশ্নগুলো উত্থাপন করি। আজকে প্রথমে বলে রাখি যে আর মাত্র 2 মাস বাকি, যখন আজকে হলো 20 তারিখ, আগামী মাসের জানুয়ারি মাসের 20 তারিখে এই পুরা বিষয়টাই পরিবর্তন হয়ে যাবে। স্টেট ডিপার্টমেন্টে যারা প্রেস ব্রিফিং করবেন তারাও রিপাবলিকান পার্টি থেকে নিয়োগকৃত হবেন, এবং আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো একদিন আমি বিস্তারিত বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রের প্রধান মানে রাষ্ট্রপতি যখন আসেন, তখন এই ফেডারেল গভর্নমেন্টের প্রায় সমস্ত পোস্টেই উনি তার নিজস্ব লোক নিয়ে আসেন। অতএব তার ধারাবাহিকতায় আগামী জানুয়ারির 20 তারিখ থেকে হয়তোবা মানে অবশ্যই আমরা আজকে যে সকল ম্যাথিউ মিলার সহ অন্যান্যদের সামনে আমরা তাদের সামনে আর প্রশ্ন করব না, নতুন মানুষ আসবে, নতুন মানুষের সাথে পরিচিত হব প্রেস উইং এ, এবং তাদের সামনে আমরা প্রশ্ন করব। এখন ফিরে যাই আজকে বাংলাদেশ সম্বন্ধে যে সকল কোশ্চেন উত্থাপিত হয়েছিল। আপনারা সকলেই বাংলাদেশে যারা অবস্থান করছেন সকলেই অবগত আছেন যে বাংলাদেশের গত 5ই আগস্ট হাসিনা যখন বাংলাদেশে ত্যাগ করে ভারতে চলে যান, তারপর 3 দিন বাংলাদেশে কোনো সরকারের অধীন মানে সরকার প্রধান হিসেবে কেউ ছিলেন না। এই ভ্যাকুয়ামের সৃষ্টির যে মৌলিক কারণ, সেটা অনেকটাই মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হতে পারে, যেখানে হাজার হাজার পুলিশ অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, এবং বাংলাদেশের 400 থানার উপরে 400-এর উপরে থানাকে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে সকল বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এখানকার হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তাগণ এই সকল বিষয়ে অবশ্যই অবগত আছেন, এবং তাদের কাছে জাতিসংঘ সহ সকলের কাছে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি এই মুহূর্তে তারা উদ্বিগ্ন, যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বিগ্ন। আজকের যে প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশের একজন উপদেষ্টা গত কিছুদিন ধরে বলছেন যে 5ই আগস্টে যদি এইভাবে না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এই ভিডিওগুলো আমাদের কাছে সংগ্রহীত আছে, এবং এসবগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে যে বাংলাদেশের একটি সরকারের বিরুদ্ধে যখন তারা মেটিকুলাসলি প্ল্যান করে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে বাংলাদেশে, সেখানে সেই ব্যবস্থার সময় যদি সেই ব্যবস্থায় সরকার পরিবর্তন না হতো, সরকার যদি সেখানে চলে না যেতেন, তাহলে তারা সশস্ত্র সংগ্রামের কথা, এবং এটা হচ্ছে অবশ্যই একটা মেটিকুলাসলি প্ল্যানের অংশ। সে বিষয়ে আমি আজকের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমাদের মুখপাত্র ম্যাথিউ মিলারকে আমি প্রশ্ন করি যে আপনার কাছে এই তথ্য আছে কিনা যে যিনি বলছেন যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা মন্ত্রী সমপর্যায়ের, তিনি বাংলাদেশের আর্মস রেভলিউশনের প্রশ্নটা তুলেছেন, যেটা বাংলাদেশের এখন টক অফ দ্য কান্ট্রি বলবো, যে সমস্ত সংবাদ মাধ্যম এবং যারা টকশো নিয়ে আলাপ করছেন তাদের কাছে এই জিনিসটা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। তাই আমার প্রশ্ন শুনে ম্যাথিউ মিলারের মাত্র 2 মাস আর বাকি, এখানে উনি আমাদেরকে ব্রিফিং করবেন, তিনি অনেকটা অত অবাকই হলেন এবং হয়ে বললেন এই ইনফরমেশনটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে আমি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমি এই বিষয়টা জেনে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমার কমেন্ট করার কিছু নেই।
এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশের একজন উপদেষ্টা, বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা, তিনি সশস্ত্র সংগ্রামের কথা বলছেন, সশস্ত্র রেভলিউশনের কথা বলছেন। এটার মিনিংটা কি? ট্রাম্প কি বাংলাদেশ নিয়ে কোনো ভূমিকা রাখবে? অবশ্যই রাখবে। নাজমুল হাসান সবুজ অবশ্যই রাখবে। সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত বলবো। অবশ্যই বাংলাদেশ সম্বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রায় সকল পর্যায়ের, সিরিয়াস পর্যায়ের, উচ্চ পর্যায়ের বাংলাদেশের অবস্থান সম্বন্ধে জানেন। বাংলাদেশে যে রেডিক্যাল ইসলামের যে প্রভাব এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, সেটার উপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার যে ক্যাবিনেটের বিশেষ করে বলবো যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান হবেন, মনোনীত হয়েছেন বা ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন, তিনি হলেন মিস তুলসী, যিনি ইসকনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবং উনি যখন কংগ্রেসম্যান হিসেবে ছিলেন, তখন বাংলাদেশের এই মাইনরিটির প্রশ্নে অনেক বিষয়েই উনি কথা বলেছেন। আপনার সংগ্রাম চালিয়ে যান, আমাদের দোয়া জয় বাংলা বলছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জন্য সংগ্রাম চলবে, চালিয়ে যাব, এবং সাংবাদিক হিসেবে সেই কাজটি আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত করে যাচ্ছি। যখনই সুযোগ পাচ্ছি তখনই এখানে উপস্থিত থাকছি। তাহলে চলে আসি আবার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে। যে প্রশ্নটি আমি করেছি আজকে আবার ম্যাথিউ মিলারকে, সেই প্রশ্নটি ছিল যে বাংলাদেশের কোর্টে যখন আসামিদেরকে তোলা হয়, সেখানে কোর্ট প্রেমিসেই আসামিদের অ্যাডভোকেটদের উপর আক্রমণ করা হচ্ছে। সে বিষয়ে ওনার কি কোনো কনসার্ন আছে কিনা, স্পেশালি আমির হোসেন আমর বিষয়টা তুলে ধরি। এবং এ বিষয়ে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের আইনের শাসনের অধিকার, এই মানবাধিকার, এই সকল বিষয়ে আমেরিকার কনসার্ন কি। তখন উনি বলেছেন যে গত সরকার এবং বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার সবসময়ের সময় বাংলাদেশে যাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কোনো ক্রমেই ব্যাহত না হয়, সেটার প্রতি যুক্তরাষ্ট্র জোর দিবে। এবং এই বলে উনি বলছেন ফুল স্টপ। আপনারা ভিডিওটাকে আমি পরে শেয়ার করব, সেখানে উনি এমনভাবে বলছেন একেবারে ফুল স্টপ। তার অর্থ হলো যে এই বিষয়ে বা আমেরিকা আর কোনো কথা শুনতে চায় না, বাংলাদেশের সকল মানুষের অধিকার তারা নিশ্চিত করতে ভাবে দেখতে চায়। আমার সর্বশেষ প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে এই বিষয়ে ওনার আর কোনো কমেন্ট নেই। কারণটা হলো, কারণ কি সেটা বলবো না। ওনার প্রশ্নটা ছিল বাংলাদেশের উপদেষ্টাগণ, যারা বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের উপদেষ্টা, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। কিছুদিন ধরে কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক 4 স্তম্ভ, সেখান থেকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার বিষয়, এবং সেটাতে বাংলাদেশের মাইনরিটিদের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সম্বন্ধে ওনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই মুহূর্তে আমার এটার উপরে কোনো কমেন্ট নেই। এই ছিল সর্বশেষ বাংলাদেশ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ। অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে আমি আলাদাভাবে আপনাদের সামনে নিয়মিত হাজির হতে চাই। সেটা যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং শুনতে চান, তাহলে আমাকে লিখে কমেন্ট করে জানাবেন। তাহলে বাংলাদেশের চলমান বিষয়গুলো নিয়ে এবং আন্তর্জাতিক মহল, স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস, কংগ্রেস এবং পেন্টাগন এসবগুলোকে নিয়ে কি ভাবছে, সে সকল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে, আমি দস্তগীর জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এই ছিল আপনাদের সাথে আমার শেয়ার। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে, যারা প্রশ্ন করেছেন তাদের সকলের উত্তর দিয়েছি, আশা করছি সকলের উত্তর দিয়েছি। যদি ভুল করে থাকি পরবর্তীতে দেব, লিখে জানাবো। আপনাদের ভাই ইউনূসের কাপাকাপি স্টার্ট হয়েছে। আসলে এটা আমরা হাসির চেয়ে বলবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্ব দরবারে অস্বস্তিকর। কারণ ডক্টর ইউনূসের প্রতি যারা বিশ্ব চালান তাদের অনেক সাপোর্ট ছিল, এটা ধীরে ধীরে কমার দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবুজ কাকা তপন ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ এ লট। ট্রাম্প কি বাংলাদেশে? অবশ্যই বাংলাদেশের উপর ট্রাম্পের অনেক ভূমিকা থাকবে, যেটা আমি ইতিমধ্যে বলেছি। বাংলাদেশ সম্বন্ধে ট্রাম্প প্রশাসনের বিশেষ নজর আর রয়েছে। আমি সালাম জানাচ্ছি নুরনবী ভাই আপনাকে।
আলী সিদ্দিক ভাই, আপনি ওয়াচ করছেন। এই ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে আমার ব্রিফিং শেষে আমার আপনাদের সামনে ব্রিফ সম্বন্ধে তুলে ধরা। সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে। বাংলাদেশের পরিস্থিতি এইভাবে থাকবে না, অবশ্যই থাকবে না, বা বেটার হবে। রাত্রি যত ঘনিয়ে আসে সকাল তত কাছে, ভোর তত কাছে। অতএব আপনাদের এই যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, নির্বাচনের অধিকার, মুক্ত ভাবে মত প্রকাশের অধিকার, প্রেসের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, এসবগুলো প্রতি আমরা যাতে কোনো ধরনের আপোষ না করি, তার সংগ্রামে আমরা সবসময় লিপ্ত থাকবো। ভালো থাকবেন। দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে।